বিক্রম বাবু আমার ভিকি বাবু। তারপরে ভিকি বাবু আমার জন্য বিয়ে ভেঙেছে, আমার জন্য। তাই যদি হয় তাহলে তো তুই বুঝতেই পারছিস তোর বর তোকে কতটা ভালোবাসে। আমাকে এক্ষুনি নিয়ে চলো, আমাকে এক্ষুনি নিয়ে চলো, আমি এক্ষুনি যাবো। আমাকে ভিকি বাবুর কাছে নিয়ে চলো, নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। এসো। না শিখা, এখন নয়। কেন? আজকে না, না, আমরা কাল সকালে যাব। না, আমরা আজকেই যাব। কোথায় এত রাত হয়েছে তুমি বলো তো? উকিল বাবু তুমি বলো রাত কি হয়েছে? চলো না, ওকে এক্ষুনি নিয়ে চলো না ভিকি বাবুর কাছে। উকিল বাবু তোমার গাড়ি আছে না? চলো আমরা গাড়িতে করে যাবো। গাড়িতে করে গেলে ভিকি বাবুর বাড়িতে তাড়াতাড়ি পৌঁছে যাবো। চলো না উকিল বাবু, তুমি নিয়ে চলো। শিখা, শিখা, চলো। শান্ত হ শিখা, শান্ত হ। আমি কালকে তোর স্বামীর কাছে নিয়ে যাব, তোকে কথা দিলাম, কিন্তু এখন নয় শিখা। আচ্ছা দেখ, সারাদিন তুই কিছু খাসনি, আর এরকম উস্কো খুস্কো অবস্থায় প্রথমবার কেউ শ্বশুর বাড়ি যায় শিখা? লোকে কি বলবে বলতো? হ্যাঁ? যা যা, এখন রেস্ট নে, কালকে সকালে আমি নিয়ে যাব বলছি তো। যা যা, ফ্রেশ হয়ে নে, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নে তো। যা যা। কি হলো? যা। না করলে কেন দিদি? এখনো তো খুব একটা রাত হয়নি, যাওয়াই যেত, মেয়েটা খুশি হয়ে যেত। ওর খুশির কথা ভেবেই তো যেতে চাইনি। মানে? এত সহজে ওরা শিখাকে মেনে নেবে না প্রশান্ত। আমি তো ওদের চিনি, ওরা কিছু না কিছু তো করবেই। আর আমার চোখের সামনে ওরা যদি শিখাকে অস্বীকার করে, তাহলে আমি সেটা মেনে নিতে পারবো না প্রশান্ত, আর শিখার মনটাও ভেঙে যাবে। আমার বিজনেস, হ্যাঁ। আমার পার্লারের বিজনেস ফালতু। হ্যাঁ একদমই তাই, একদমই তাই। আমাদের যে ফ্যামিলি স্ট্যাটাস, আমাদের যে বিজনেস, তার পাশে এই আরে রাখো তো, ফ্যামিলি স্ট্যাটাস বিজনেস, লোক ঠকানো বিজনেস। বড় বড় বিল্ডিং বানিয়ে লোককে বলে যে একটা শক্তপোক্ত বিল্ডিং বানিয়েছি, কিন্তু ভেতরে সবটাই ফাঁপা। সুপর্ণা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমি কোনো বাড়াবাড়ি করছি না, একদম কোনো বাড়াবাড়ি করছি না। বাড়াবাড়ি করছে তোমার ফ্যামিলির লোকজন। ছোট ছেলের জন্য 10 লাখ টাকা দিয়ে গাড়ি, তাকে পড়াশোনা শেখানোর জন্য বিদেশে পাঠানো। কেন গো? এখানে নিজের দেশে পড়াশোনা শেখানো যায় না? তুমিও তো এখানেই পড়াশোনা শিখেছো। তুমি কি অশিক্ষিত হয়ে রয়েছো নাকি? এখানে পড়াশোনা শিখেছো বলেই তোমাকে তোমার বাড়ির লোকজন গুরুত্ব দেয় না, জাস্ট পাত্তা দেয় না। হ্যাঁ হ্যাঁ, আমাকে কেউ গুরুত্ব দেয় না, কেউ পাত্তা দেয় না। আমার মা বাবা আমাকে পাত্তা দেয় না। আমার বউ, আমার স্ত্রী, সেও কি পাত্তা দেয়? দেয় না। আমাকে সবাই নিজের ইশারায় না চায়, সবাই। অফিসে বাবা, বাড়িতে বউ। আমি তো মানুষই না, তাই না? আমি তো একটা নাচের পুতুল, সবাই সবাই সুতো ধরে টানে আর আমি নাচি। সুপর্ণা, সুপর্ণা বরদান নয়, আমার মরে যাওয়া উচিত ছিল। আমার আমার এই যে এতগুলো কথা তুমি বললে, আমার মুখের উপর বললে তো, ঠিক এই কথাগুলো তুমি যদি তোমার বাবা মার সামনে বলতে পারতে না, তাহলে নিজের বউয়ের কাছ থেকে এত খারাপ কথা তোমায় শুনতে হতো না। তুমি বোবা হয়েই থাকো, কিন্তু আমি আর চুপ করে থাকবো না। নে এখন খাবারটা মন দিয়ে খাতো। আরে খাবার না খেলে কালকে ভিকির সঙ্গে দেখা করতে যাবে কি করে? নে খেয়ে নে। কি হলো? কি হয়েছে? তোমার ঝাল লেগেছে? দাঁড়াও, জল জলটা দিচ্ছি। দাও। কি হয়েছে? লাও খাই লাও, লাও খাই লাও। ঝাল লাগেনি, এর থেকে বেশি ঝাল তো আমরা আমরা এর থেকে অনেক বেশি ঝাল খাই। তাহলে তোমার চোখে জল কেন? কালকে বিটি
শ্বশুর বাড়ি চলে যাবে। সব মেয়েদেরই একদিন না একদিন শ্বশুর বাড়ি যেতে হয়, তবে সব মেয়ের ভাগ্যে শ্বশুর বাড়ি জোটে না। কাল থেকে আমি আবার একা হয়ে যাব। বিটিকে ছেড়ে আমি থাকবো কি করে? একা হয়ে যাবে? তুমি আমুর সাথে থাকবে? হয় না বিটি, হয় না। শ্বশুর কখনো জামাইয়ের ঘরে থাকতে পারে না। এতে এতে বিটির ইজ্জত থাকে নাই, ইজ্জত থাকে নাই। গেরামেও ফিরোক নাই। তাহলে তুমি থাকবে কোথায়? আমার কাছে। কেন, আমার দাদা হয়ে থাকতে পারে না? তাইবো, তাইবো। তবে আমুর একটা শর্ত আছে। আমুকে একটা কাজ খুঁজে দিতে হবে। আমি কারোর উপর বোঝায় থাকতে পারবো নাই। আচ্ছা ঠিক আছে, সেসব না হয় হবে। কাল আগে শিখাকে ও শ্বশুর বাড়িতে পৌঁছে আসি, তারপর দেখা যাবে। নাও তোমরা খেয়ে নাও। নে শিখা, খেয়ে নে। কাল আদেও ওরা শিখাকে মেনে নেবে তো? আরে বাবা, এসো যাও, গিয়ে চট করে কাজটা সেরে নাও। আমি এখানে আছি, দাও, অসুবিধা হবে না, যাও। না মামা, আমি এটা করতে পারবো না। সব চুরি টুরি আমার দ্বারা সম্ভব। আরে ভাগ্নে, কি কি করছো? এটা কি? কোথায় যাচ্ছ তুমি? শোন শোন, এদিকে শোন। তোমাকে তোকে দুটো প্রবাদ বলি। প্রথমটা হচ্ছে চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধর। আর দ্বিতীয়টা হচ্ছে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, মানে ভালোবাসা আর যুদ্ধে কোনো কিছু অবৈধ নয়, বুঝেছো? যা। কিন্তু মামা, তাই বলে নিজের মা বাবার ঘরে চুরি? লোকে ভালোবাসার জন্য কত কিছু করে, নিজেকে পর্যন্ত শেষ করে দেয়, নিজের মা বাবাকে পর্যন্ত খুন করে দেয়। তুমি সামান্য একটা ঠিকানা জোগাড় করতে পারছো না ভাগ্নে। ইস, তোর ভালোবাসা আসলে মিথ্যে না। তাহলে প্রমাণ করো। এটাই সঠিক সময় ভাগ্নে। যাও, গিয়ে প্রমাণ করো, যাও। গিয়ে ঠিকানাটা নিয়ে এসো, আমি এখানেই আছি। কেউ এলে আওয়াজ দেবো, অসুবিধা হবে না। যাও, যাও। তোর চোখের সামনে দাঁড়িয়ে তোর বউ তোর বাবা মাকে অপমান করছে, আর তুই তুই চুপ করে শুনছিস? মা, আমি- থাক। থাক। আর কোনো কৈফিয়ত তোমাকে দিতে হবে না। তোর বাবা মার মান সম্মানের চেয়েও তোর বউয়ের টাকাটা বড় হলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কি হচ্ছে? এটা কি এখানে? এসব কি হচ্ছে? হ্যাঁ, এইসব চিৎকার চেঁচামেচি যদি বাইরের লোকের কানে যায়, তারা কি বলবে? যে এটা চক্রবর্তী বাড়ি নাকি বস্তি বাড়ি? হ্যাঁ, কি হচ্ছে এগুলো? ভাবতে পারবি না তুই নন্দ, ওরা কি কি বলছে তুই ভাবতে পারবি না। আচ্ছা তুই তুই তো এতগুলো বছর আমাদের সঙ্গে আছিস, বল, তুই তো সবটা দেখেছিস, সবটা জানিস। সত্যি করে বল, তোর কি মনে হয় রে, আমরা প্রীতমকে সত্যি কিছুই দিইনি? হ্যাঁ দিয়েছেন তো মা, অবশ্যই দিয়েছে, অবহেলা দিয়েছেন। এই বাড়িতে আপনার ছোট ছেলে যে গুরুত্ব পায়, যে ভালোবাসা পায়, তার শিখি ভাগ প্রীতমকে দিয়েছেন? দেননি মা। অথচ যখন যা বলে, যা অর্ডার করেন, সবকিছু কিন্তু ও করে দেয়, চুপ করে করে দেয়। এমনকি আপনার ছোট ছেলের জন্য ব্রততীর কাছে আমার স্বামী অপমানিত হয়েছে। তারপরেও এই বাড়িতে ওর বিন্দু মাত্র কদর নেই মা। বাবা, ছোট মুখে একটা বড় কথা বলি, কিছু মনে করবেন না। আপনাদের মেজ ছেলে মানে প্রীতম আপনাদের নিজের সন্তান তো, নাকি ওকে কুড়িয়ে পেয়েছিলেন রাস্তা থেকে? এই পেপারটাতেই ব্রততী ম্যাডামের ঠিকানাটা পেয়ে যাব, আর ওনার কাছ থেকে শিখার খবর পাবো। এখানে খুলবো না, কেউ চলে আসতে পারে। রুমে গিয়েই পড়বো। দরজাটা খুলছে না কেন? এটা লক করলো কি? আপনি আমার গায়ে হাত তুললেন?
তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছিলে। সীমা আমি ছাড়াইনি মা, আপনারা চালাচ্ছেন সীমা। আপনি নাকি মেয়েদেরকে রক্ষা করেন, অথচ মেয়েদের উপরেই অত্যাচার করছেন। চমৎকার। এই চুপ, একদম চুপ, কোনো কথা তুমি বলবে না। হ্যাঁ, আজকে তোমার স্বামীকে যদি এখানে প্রতি মুহূর্তে অপমান করতো, বঞ্চিত করতো, তোমার গালে থাপ্পড় মারতো, কেমন লাগতো তোমার? চুপ করে থাকতে তো তুমি। তুই এখানে থাকলে কোথায় কথা বলবে? তুই চল ওপরে চল, তুই ওপরে চল, আমি বলছি তুই ওপরে যা, যা নিজের ঘরে যা, যা যা। যাই বাবু, যাই বাবু, দিদির মাথা গরম আছে, চট করে কিছু একটা করে বসলে। আপনি প্লিজ একটু উপরে যান, আপনাদের খাবার আমি ওপরে পাঠানোর ব্যবস্থা করছি, আপনি উপরে যান, যান বাবু প্লিজ। ভিকি, তুই আমার ঘরে কি করছিস? কি হলো? আমার কথার উত্তর দিচ্ছ না কেন তুমি? বলো, কি লুকোচ্ছ তুমি? কিছু না, দেখি, কিছু না, কি লুকোচ্ছ দেখি? কিছু না। কি হয়েছে? ভিকি এখানে কি করছে? সেটা তো আমিও জানতে চাইছি। মানে কি অপমান, কি অপমান না? হ্যাঁ? ইস, গালে তো 5 আঙুলের দাগ বসে গেছে একেবারে। আমি বলছি, এই সমস্ত অপমানের শোধ তোলার সুযোগ কিন্তু তুমি পাবে, এক্ষুনি পাবে। উপরে যাও, আর আমার দিদি বলে রেয়ার করতে যাও না, যাও যাও। আমি দরজা খুলে দেখি ও ভেতরে। আমি ওকে তখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছি, ভিকি তুই এখানে কি করছিস? ও তো কোনো উত্তরই দিচ্ছে না। সুদর্শন, আমার মনে হয় ও কিছু লুকোচ্ছে, জানো? লুকোচ্ছে মানে? ও হাতে কিছু একটা ধরে আছে। কি? আমি জানি না। কি বলছে মা? হ্যাঁ ভিকে, কি লুকোচ্ছিস তুই? কিছু না বাবা, কি লুকোচ্ছিস? বলছি তো কিছু না। হাতটা সামনে আন। না বাবা, কিছু না। যে কথাটা বলছি কানে যাচ্ছে না, সামনে আন হাতটা। ও এইভাবে শুনবে না বাবা। কিরে দেখি, ছাড়। তুই চুরি করতে এসেছিলি? এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না বাবা। দাঁড়া 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 দাঁড়া, তোর কি একটু লজ্জা নেই রে? আরে যেই মহিলা তোর মায়ের নামে কেস করেছে, যার জন্য তোর মাকে কোর্টে হাজিরা দিতে হবে, তুই তার সঙ্গে দেখা করে কথা বলতে চাইছিস? আর ইউ ক্রেজি ভিকি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? শিখাকে খোঁজার এটা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না, তাই জন্যই আমি। শিখা শিখা শিখা, ওই মেয়েটা তোর মাথাটাই খারাপ করে দিয়েছে, তুই বুঝতে পারছিস না? দেখো আমাদের ছেলেটার কি অবস্থা হয়েছে, তুমি দেখো। তোর বোধ বুদ্ধি সমস্ত কিছু হারিয়েছিস তুই। নিজের মান সম্মানের কথা নাই বা ভাবলি, কিন্তু আমাদের কথা, এই পরিবারের মান সম্মানের কথা একবারও ভাববি না তুই? ও প্লিজ মা, আমার কথা ভেবেছো তোমরা? তোমরা কেউ তো কোনোদিন আমার কথা ভাবোনি। বাহ, আজকে এত বড় লায়ক হয়ে গেছিস ভিকি যে মা বাবার মুখে মুখে কথা বলছিস। শোনো বাবা, আমার কোনো ইচ্ছা নেই তোমাদের কারোর মুখে মুখে কথা বলার। আমার শুধু ব্রততী ম্যাডামের অ্যাড্রেসটা প্রয়োজন, সেটা আমাকে দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। দেবো না, এই অ্যাড্রেস আমি তোকে দেবো না, এই কাগজটা দেবো না। কি করবি তুই? না না বল, কি করবি? ঠিক আছে, এই অ্যাড্রেসটা তুমি আমাকে দেবে না। হ্যাঁ, তোমরা কি ভেবেছো এই কাগজটা আমাকে না দিলে আমি শিখাকে খুঁজে পাবো না, তাই তো? ইউ আর রং, তোমরা ভুল। কি? তোমরা আমাকে এই কাগজটা দাও বা না দাও, আমি কিন্তু শিখাকে ঠিক খুঁজে বের করব। অসাধারণ, চমৎকার। এই না হলে বাড়ির সুখ উত্তর। যে ছেলের জন্য তার বাবা মা প্রাণ পাত করে দেয়, এত ভালোবাসে তাকে, গাদা গাদা টাকা খরচ করে, সেই ছোট ছেলে কিনা বাবা মার ঘরে ঢুকে চুরি করছে। ইস, ছি 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 ছি। এই যে মা, ভাবতে পারছেন যদি কাল সকালবেলা খবরের কাগজে বড় বড় করে হেডলাইনে আসে, চক্রবর্তী ইন্টারন্যাশনালের মালিকের ছোট ছেলে কিনা একটা চোর। চোর, একটা চোর।
সুপর্ণা, একদম চুপ! চুপ! কেন আমাকে চুপ করাতে এসেছেন কেন? আমি তো কোনো অন্যায় কথা বলিনি বাবা। আরে কাকে নিয়ে আপনারা গর্ববোধ করেন? একে নিয়ে? একটা চোরকে নিয়ে বাবা? আর এই যে আমার শাশুড়ি মা, আমার গালে তো একটা সপাটে চড় মারলেন। এবার আপনার হাত কোথায় গেল মা? হ্যাঁ, দাঁড়িয়েছো তো সামনে একটা ছেলে, মারুন। অন্যায় করেছে তো। ও, আমি আমি কেন বোকার মতো বলে যাচ্ছি। দেখুন, আমি তো ভুলেই গেছিলাম যে আমি তো পরের বাড়ির মেয়ে, আমাকে সহজেই চড় মারা যায়, কিন্তু নিজের ছেলের বেলায় না, হাতটা তখন আর ওঠে না। সুপর্ণা! এই দেখুন, রেগে যাচ্ছেন কেন? আমি তো ভুল কথা কিছু বলিনি। আপনার আদরের ছোট ছেলেকে তো আমি মিথ্যে বদনাম করছি না। ও চুরি করতে যাচ্ছিল আর হাতে নাতে ধরা পড়েছে। এই যে, তুমি চুপ করে আছো কেন বলো? হ্যাঁ, সাক্ষী তো আমি। কি হয়েছে এখানে? তো চিৎকার চেঁচামেচি কেন? কি হয়েছে জামাইবাবু? আমি বলছি ভিকি মায়ের ঘর থেকে এই খামটা চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। এক মিনিট। আরে ভিকি, বলছি তোকে তো আমরা এই কোর্ট পেপারটা ব্রততির সম্বন্ধে কিছুই বলিনি। তোকে কে বলেছে যে আমাদের ঘরেই রয়েছে এটা? কি হলো, জবাব দে। কি হলো? একটা কথা বলছি তো, কোত্থেকে জানতে পেরেছিস বল? ভিকি, চুপ করে থাকিস না, বলবি জামাইবাবু। জামাইবাবু ছেলে বড় হয়ে গেছে, না না ভুল করে ফেলেছে, না হয় একটা ভুল করে ফেলেছে। বল, আমি জানতে চাইছি, বল। ভাগ্নে তুমি চলো এখান থেকে, তুমি চলো, আমি বলছি চলো 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 চলো, তুমি চলো চলো বলছি। প্রথমে একটা আদিবাসী মেয়েকে বিয়ে করে এই বাড়ির মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিল, তারপরে আবার চুরি। সত্যি দেখবেন বাবা, আপনার এই ভালোবাসা না ছেলের প্রতি একদিন কাল হয়ে দাঁড়াবে। ওই আদিবাসী মেয়েকে ও খুঁজে বের করবে, তারপরে বিয়ে করে এবারে ছোট বউ হিসেবে নিয়ে আসবে। কথাটা মিলিয়ে নেবেন। সুপর্ণা, আজ আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি। বিরাট বড় ভুল করে ফেলেছি আমি। তোমার মতো মেয়েকে এই বাড়ির বউ হিসেবে আমি মেনে নিয়েছি। ছি, যা হয়ে গেছে গেছে, এই ভুল আমি আর কিছুতেই করব না। ওই শিখাকে আমি কিছুতেই এই বাড়ির বউ হিসেবে মেনে নেব না। আমার বিশ্বাসই হচ্ছে না ভিকি বাবু, কাল তোমার সাথে আমার দেখা হবে। কতদিন পর আমি তোমাকে দেখব। আমি আর তোমাকে আমার জীবন থেকে হারিয়ে যেতে দেব না ভিকি বাবু। কি ভাবছিস ভিকির কথা? নে, এটা ধর। এটা কি নতুন শাড়ি? এটা নিয়ে আমি কি করব দিদিমণি? করবি, এতদিন বাদে ভিকির সঙ্গে দেখা করতে যাচ্ছিস, একটু সেজে গুজে যাবি তো। এটা পরে দেখবি তোকে দেখতে খুব সুন্দর লাগছে। ভিকি তোর দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। আমি তোকে আমার হাতে সুন্দর করে সাজিয়ে দেবো। তুমি আমার জন্য কত কি করছো। আমি তোমাকে খুব কষ্ট দিচ্ছি না দিদিমণি? তুই কি আমার পর নাকি? আর আপনজনদের জন্য কিছু করতে ভালোই লাগে, মোটেই কষ্ট হয় না। তুই যখন স্বামী সন্তান নিয়ে সংসার করবি, দেখবি তোরও সব কাজ করতে ভালো লাগবে। আমি সংসার করতে পারবো তো দিদিমণি? ভিকি বাবু আমাকে মেনে নেবে তো? ভিকি আর বিক্রম যদি একই জন হয় তাহলে তো মেনে নেবেই। তুই বলছিলি না ভিকি তার আগের বউয়ের জন্য ওর বাবা মার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে রাজি হয়নি? হ্যাঁ। চিন্তা করিস না, কাল সব ঠিক হয়ে যাবে। সুপর্ণা, কি হয়েছে বলো তো? কেন অশান্তি করছো? আমি হাত জোড় করছি, আর প্লিজ এরকম করো না। তোমার টাকা চাই তো আমি দেবো। আমার সমস্ত গয়না বিক্রি করে তোমার যত টাকা চাই আমি দেবো। কি বললে তুমি? কি বললে এক্ষুনি? কি বললে? তুমি আমাকে টাকা দেবে?
বর্দি, তুমি হয়তো ভুলে যাচ্ছ, এ বাড়িতে কিন্তু দয়ার পাত্রী আমি নয়, তুমি। হ্যাঁ, আমার কারোর দয়া লাগবে না। আমি আমার প্রাপ্য টাকা চেয়েছিলাম, পাইনি, ব্যাস। আর এখানে আমি বাবা মার সঙ্গে ঝগড়া করতে আসিনি। হ্যাঁ, তাহলে চেঁচামেচি করছো কেন? ও তুমি জানো না না কেন চেঁচামেচি করছি? তোমার আদরের ছোট দায়র বিক্রম তার বাবা মার ঘরে ঢুকেছিল চুরি করতে, আর সে হাতে নাতে ধরা পড়েছে। হতেই পারে না, ভিকি কোনোদিনও এরকম কোনো কাজ করতে পারে না, ও এরকম ছেলেই নয়। হ্যাঁ বৌদি, ও কোর্টের পেপার চুরি করতে গিয়ে ধরা পড়েছে। কি? বাবা, বাবা, আপনারা কিছু বলছেন না কেন? ওরা, বাবা, মা, মা চুপ করে আছেন কেন? ওরা ওরা কি বলছে? কোন মুখে বলবে মা? হ্যাঁ, বলার মতো তো মুখ নেই ওনার। ওনাদের আদরের ছেলে বিক্রম ওনাদের যে মুখ পুড়িয়ে দিয়েছে। ইস, বাড়ির মেজো বউ তার প্রাপ্য টাকা চাইলে তার গালে জোটে 5 আঙুলের দাগ, আর নিজের ছেলের বেলায় সাতক্ষণ মা। সে চুরি করুক, যতই অন্যায় করুক, সব মা। অদ্ভুত বিচার মা আপনাদের। হরে কৃষ্ণ সুপর্ণা, কি বলছো তুমি? যা তা বলে যাচ্ছ। ভিকি ভিকি বাচ্চা ছেলে, একটা ভুল করে ফেলেছে, তাতে কি হয়েছে? আজ না হয় কাল শুধরে নেবে। ভিকির সাথে তুমি প্রীতমের তুলনা করছো? হ্যাঁ, ভিকি কত আদরে মানুষ হয়েছে বলো তো? ওরম আদরে মানুষ হওয়া একটা ছেলের গায়ে ওরম দুম করে চাইলেই হাত তুলে দেওয়া যায়? তবে আমার ছেলে যদি এমন করতো না, আমি উচিত শিক্ষা দিতাম, এমন টাইট দিতাম না, আর জীবনে এমন কাজ করার সাহস পেতাম না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, আমার ছেলে ভালো। ভিকি কোথায়? বলছি ভিকি কোথায়? ভিকি ওই তো নিচে বসে আছে। কেন? কিছু না। দাঁড়াও, কি হলো? হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি এভাবে? ছাড়ো। দাঁড়াও, আমার কথাটা শোনো। বাবা শুনুন। কোথায় যাচ্ছ তুমি? বাবা, শোনো, আমার কথাটা শোনো তুমি। ভিকি, শোনো। অফিসে তোমার কত করে স্যালারি রাখা হয়েছে তুমি জানো? না। জানো না? 3 লাখ। 3 লাখ পাওয়ার যোগ্যতা আছে তোমার এখন শুরুতে। তবু ভিকি তুমি পাচ্ছ টাকাটা কেন জানো? কারণ তুমি আমার ছেলে। এত টাকা? আচ্ছা, আমাকে হঠাৎ এসব বলছো কেন? আমি কি তোমাদের কাছ থেকে কোনো টাকা চেয়েছি? না, এখনো পর্যন্ত চাওনি, কিন্তু এবার তো চাইতে হবে। বউ 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 করে যেভাবে মেয়েটার জন্য তুমি এরকম করে বেড়াচ্ছ, এবার তো সেই মেয়েটাকে খাওয়াতে পড়াতে গেলে এই বাবার কাছ থেকে তোমাকে টাকা নিতে হবে, তাই না? কি যোগ্যতা রয়েছে তোমার? কত টাকা রোজগার করার মুরদ হয়েছে? হ্যাঁ, আরে যেই মেয়েটাকে তোমার বাবা সহ্যই করতে পারে না, সেই বাবার অফিসে চাকরি করে সেখান থেকে মাইনে টাকা পেয়ে সেই টাকায় তুমি ওই মেয়েটাকে খাওয়াবে পড়াবে। ছি 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 ছি। লজ্জা করে না তোমার? পুরুষ মানুষ কখন বিয়ে করে জানো? যখন তার টাকা কামানোর যোগ্যতা হয়। বাপের পয়সায় বিয়ে করায় না, কোনো সম্মান নেই, কেউ করেই না। না না, করে করে, অফকোর্স করে, কিন্তু তারা বাপ মায়ের ঠিক করে দেওয়া মেয়েটাকেই বিয়ে করে, মুখ বুঝে। এরম রাস্তা থেকে ভিখিরি তুলে আনে না। বাবা, আমি তো বিয়েটা করে ফেলেছি, তাই এই বিষয়ে আমার আর কিচ্ছু করা সম্ভব নয়। তবে একটা কাজ করতে পারি। আমি আজ শপথ করছি বাবা, তোমার পয়সায় আমি শিখাকে খাওয়াবো না, পড়াবো না। এবার যা করার আমি নিজে রোজগার করে করব। বাহ, ভালো, আই এম ইমপ্রেসড ভিকি। প্রীতম। হ্যাঁ বাবা। কাল থেকে অফিসে ওর কেবিনটা যেন লক করা থাকে। কোনো দরকার নেই, আমি ওই অফিসেই পা রাখবো না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ভাগ্নে এসব কি বলছো তুমি? কি বলছো? দি শোন শোন, তোর ছেলের কথা শোন, মাথা গরম করে যা নয় তাই বলে। আমি মাথা গরম করে কিছু বলছি না মামা, যা বলছি আমি ভেবেচিন্তেই বলছি।
আচ্ছা ঠিক আছে, অফিস না হয় তুমি ছেড়ে দেবে, অফিস জামাইবাবুর তৈরি, ভালো কথা, কিন্তু এই বাড়িটাও তো জামাইবাবুরই তৈরি, তাহলে কি তুমি বাড়িও ছেড়ে চলে যাবে নাকি? দরকার হলে আমি এই বাড়িও ছাড়বো। ও কি বলছেটা কি? কি বলছিসটা কি তুই? হ্যাঁ, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ নয় মা, আমি বড় হয়ে গেছি, এবার আমাকে নিজের দায়িত্ব, শিখার দায়িত্ব নিতে হবে। অনেকদিন তো তোমাদের পয়সায় বসে খেলাম, এবার আমি নিজে রোজগার করব। বড্ড বড় বড় কথা বলছো। তো দেখি মুরতটা দেখি। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। কি বলছো কি তুমি? হ্যাঁ, তোমারও কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? বাবা তো ঠিক কথাই বলেছেন মা। ও যখন বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছে, ওকে যেতে দিন না, আটকাচ্ছেন কেন? তুমি চুপ করো, একদম চুপ। কি? আচ্ছা বেশ, তো তুই নিজে রোজগার করবি, তুই নিজে কাজ করবি, সেটা খুব ভালো কথা, কিন্তু তুই বাড়ি ছাড়ার কথা কেন বলছিস বলতো? এই বাড়িটা তো বাবা। না ভিকি, বাড়ি কারোর একার হয় না, এই বাড়ি সবার, এই বাড়ি তোর। কোনোদিন যেন আমি তোমার মুখে বাড়ি ছেড়ে যাওয়ার কথা না শুনি ভিকি। না মা, আমাকে যেতে দাও। ভিকি, তুই কি তোর মায়ের কথাও শুনবি? বল। কেন মা? আমি তো তোমার অবাধ্য ছেলে, খারাপ ছেলে। এরকম ছেলেরা তো মা বাবার কথা শোনে না। ভিকি, ভিকি কেন এরকম করছিস? ভিকি, করিস না। চিন্তা করো না বৌদি, আমি তো আর চিরদিনের জন্য বাড়ি ছেড়ে যাচ্ছি না। যতদিন না আমি নিজের পায়ে দাঁড়াচ্ছি, ততদিন আমি এই বাড়িতে ফিরবো না। বিক্রম, আমি থাকতে তোমার বাড়ি ফেরা যে অত সহজ হবে না। এই কৃষ্ণ, তো দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন? যাও, বেরিয়ে যাও। কি বলছোটা কি তুমি? হ্যাঁ, কি বলছো তুমি? হ্যাঁ, আমার ছেলেটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তুমি ওকে আটকাবে না? ভিকি ভিকি ভিকি, গাড়িটা কিন্তু বাবার টাকায় কেনা। হ্যাঁ, একটু আগে কি বলছিলে? সব কিছু নিজে জোগাড় করে দেবে, তাই না? শোনো ভিকি, এ বাড়ি থেকে কোনো কিছু তুমি নিয়ে যেতে পারবে না। ভিকি, জামাইবাবু, ওকে অমন করে বলবেন না। বলছি, তোমার ওয়ালেটটা নিয়েছো তো? কিন্তু বাবা, ওয়ালেটে কার্ড, টাকা পয়সা যা আছে সেগুলো সব পিসামশাইয়ের। হ্যাঁ, বিক্রমের ওগুলো না নিলে চলবে কি করে? নিয়ে যাও, নিয়ে যাও। ভিকি, ভিকি কি করছিস? ভিকি, মোবাইল, পকেটে যে মোবাইলটা আছে ওটা তোমার নিজের টাকায় কেনা তো? ওটা রেখে যাও। না ভিকি, না। তুই কি করছিস বলতো? তোর সব জিনিস তোর নিজের ঘরে যা ভিকি। না বৌদি, এগুলো কিচ্ছু না। আমার কাছে তোমার আশীর্বাদ আছে, আমার আর কিচ্ছু লাগবে না। ভিকি, ছেলেটা চলে গেল। মা কিছু করুন না, ভিকি চলে যাচ্ছে, ভিকি চলে যাচ্ছে তো। কি করে, কি করে তুমি এটা করলে? কি করলে তুমি এটা? বলো, তুমি পারলে কি করে? ওকে শাস্তি দেবে বলে আমার ছেলেটাকে বাড়ি থেকে বার করে দিলে। তুমি এত নিষ্ঠুর হতে পারো আমি ভাবতে পারিনি। ভাইদের পৃথিবীটা না আমার থেকে অনেক অনেক বেশি নিষ্ঠুর, রেখা।
তোমার ছেলে তো জীবনে ধাক্কা খায়নি, সেই জন্য এত তেজ তেজ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। দেখি ওর তেজটা, ধাক্কাগুলো খাক, তেজ বেরিয়ে যাবে, তখন ফিরে আসবে তোমার ছেলে। আসবে, ফিরে আসবে, চিন্তা করো না, আসবে, আসতে তো হবেই ওকে। এত সহজে ওরা শিখাকে মেনে নেবে না প্রশান্ত। আমি তো ওদের চিনি, ওরা কিছু না কিছু তো করবেই। আর আমার চোখের সামনে ওরা যদি শিখাকে অস্বীকার করে, তাহলে আমি সেটা মেনে নিতে পারবো না প্রশান্ত, আর শিখার মনটাও ভেঙে যাবে। না না, ভিকি বাবু তো বলেছিল আমাকে হাঁটতে দেবে না। ভিকি বাবু আমাকে ঠিক মেনে নেবে, কিন্তু ভিকি বাবুর বাবা আমাকে রাস্তায় ফেলে চলে গিয়েছিল। উনি কি আমাকে ভিকি বাবুর সাথে দেখা করতে দেবেন? যদি না দেন, ভিকি বাবু কি তার পরিবারের বিরুদ্ধে গিয়ে আমার পাশে দাঁড়াবে? কি হয়েছে শিখা? তুই এত অস্থির হচ্ছিস কেন? আর তো মাত্র কয়েক ঘন্টা, তারপরে তো সকাল হলে আমরা দেখা করতে যাব। যাব, কিন্তু ওরা যদি আমাকে মেনে না নেয়? এখন থেকে এত ভাবিস না তো, দেখবি সব ঠিক হবে। তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসব কথা বলছো, তাই তো? না না, তুমি আমার গা ছুঁয়ে বলো তো, তোমার মনে কোনো প্রশ্ন নেই যে ওরা কার আমাকে গ্রহণ করবে কিনা?